নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু আরকে স্পোর্টস। আশা করি তোমরা সবাই সুস্থ ও ভালো আছো। তো আজকের এই ভিডিওতে কথা বলতে চলেছি গতকালের ম্যাচটা নিয়ে। গতকালের ম্যাচ শেষ হওয়ার পর দুই দলের কোচ কী বললেন এবং সাদিকিউ নিজের ভুল স্বীকার করেছেন। হেক্টরের পাশে রয়েছেন অবশ্যই আন্তোনিও লোপেস হাবাস। কী করে মোহনবাগান দল ফাইনাল ম্যাচে পৌঁছাবে, তার পাশাপাশি একটা ট্রান্সফার আপডেটও রয়েছে। তো প্রথমেই যে বিষয়টা দিয়ে শুরু করব সেটা হচ্ছে কোচ আন্তোনিও লোপেস হাবাস ম্যাচ শেষ হওয়ার পর কী বললেন। তো ম্যাচ শেষ হওয়ার পর তিনি যেটা প্রথমেই বলেছেন, আমরা ভালো খেলিনি, অনেক ভুল করেছে দলের ছেলেরা। এত ভুল করলে দল হিসেবে ভালো খেলা কঠিন হয়ে পড়ে। লিগ শিল্ড জয়ের পর সম্ভবত আমাদের একটু গাছাড়া ভাব এসে গিয়েছিল আজ। এটা স্বাভাবিক, সেমিফাইনাল জিততে গেলে 100% দিতেই হবে। তবে আবার মনে হয় কলকাতায় এই ফল বদলানোর ক্ষমতা আমাদের আছে। তো এরপরে থেকে প্রশ্ন করা হয় মুম্বাই সিটি এফসি দলের বিরুদ্ধে যে পারফরমেন্সটা করেছিল সেই পারফরমেন্সের একটুও ধারের কাছে আজকে করতে পারেনি বা ধারের কাছেও ছিল না মোহনবাগান দল। তো এই বিষয়টা নিয়ে কি বলবেন? তো বলেন, দলের কোনো ফুটবলারই, সে সাদিকি বলুন বা কাউকে বলুন, আমাদের দলের কোনো খেলোয়াড়ই নিজেদের সেরাটা দিতে পারেনি, যার জেরে এই ফল হয়েছে। পরের ম্যাচে সম্পূর্ণ অন্যরকম মোহনবাগানকে দেখা যাবে, এটা আমি প্রতিশ্রুতি দিচ্ছি। তো এইরকম একটা কথা বলেন, মানে আন্তোনিও লোপেস হাবাস কিন্তু এবার প্রতিশ্রুতি দিয়েছে যে মুম্বাই ম্যাচের মতো যুবভারতীতে এবার ওড়িশা দলকে হারিয়ে ফাইনাল ম্যাচে কোয়ালিফাই করবে মোহনবাগান। এরপর তাকে প্রশ্ন করা হয় যে আপনার দলের প্রাক্তন ফুটবলার রয় কৃষ্ণাই কি আপনাদের হয়ে কাল হয়ে দাঁড়ালো? তো এই প্রশ্নের উত্তরে জানান, রয় এখন মোহনবাগানের খেলোয়াড় নয়, ও এখন উড়িষ্যার খেলোয়াড়, তাই ওর সম্পর্কে আমার কিছু ভালো বলার নেই। ও ভালো খেলেছে, এইটুকু বলবো শুধু। এরপর সাদিকিউর কার্ডটা নিয়ে যে কথাটা বলেছেন আন্তোনিও লোপেস হাবাস, সেটা হচ্ছে, আমাদের দলের অভিজ্ঞ খেলোয়াড়দের কঠিন সময়ে মাথা ঠান্ডা রাখতে হবে, কারণ দলের জুনিয়ররাও ওদের দেখেই শেখে। তবে খেলায় যদি বারবার বিরক্তিকর পরিস্থিতি তৈরি হয় তাহলে মেজাজ ধরে রাখাটাও কঠিন হয়ে যায়। তবে আমাদের এখন পরের ম্যাচে ফোকাস করতে হবে, এই ম্যাচটা জিততেই হবে। তো এরকমই একটা কথা বলেন, অর্থাৎ আরমান্দো সাদিকিউ তার কিন্তু যে ফোকাসটা বা মাথা ঠান্ডা রাখার ব্যাপারটা, সেটা হয়তো তিনি ঠিকমতো রাখতে পারেনি, যার কারণেই ডাবল ইয়েলো কার্ড দেখে তারপর রেড কার্ড খেয়ে বাইরে যায়। এরপর হেক্টর ইউস্টের সম্পর্কে কোচ আন্তোনিও লোপেস হাবাস কী বলেন? কোচ আন্তোনিও লোপেস হাবাস কিন্তু হেক্টর ইউস্টের পাশে দাঁড়িয়েছেন, কারণ হেক্টর ইউস্টে হয়তো একটা ভুল করেছে, কিন্তু অনেক সাফল্যের চাবিকাঠি কিন্তু হেক্টর ইউস্টেও রয়েছে ডিফেন্সে। এর আগেও তো অনেক ভালো পারফরমেন্স করেছে। গতকালের ম্যাচে হয়তো একটা ভুল হয়ে গেছে, বাট তার পাশে কিন্তু কোচ আন্তোনিও লোপেস হাবাস রয়েছে এবং আমাদেরও থাকা উচিত। তো তিনি বলেন, আজ আমাদের রক্ষণে অনেক ভুল হয়েছে, সংঘবদ্ধতা ছিল না, এক একজনের মধ্যে অনেকটা দূর ছিল। দ্বিতীয় গোলটার ক্ষেত্রে যে ভুলের মাসুল দিতে হয়েছে, ওই সময়ে হেক্টরের একজন সেন্টার মিডফিল্ডারের সাহায্যের প্রয়োজন ছিল, কিন্তু ওর 25 মিটারের মধ্যে কোনো সেন্টার মিডফিল্ডার ছিল না, থাকলে হয়তো গোলটা হতো না। তো এরকমই একটা কথা বলেন। আর হেক্টর ইউস্টের পাশে কিন্তু তিনি রয়েছেন, কোনো রকমভাবেই তাকে চাপ দিচ্ছেন না, কারণ আগামী যে ম্যাচটা রয়েছে খুব বেশি গোলের ব্যবধানে মোহনবাগান দলকে জিততে হবে না, খুব কম গোলের ব্যবধানেই কিন্তু মোহনবাগান দল জিতে তারপর কিন্তু ফাইনাল ম্যাচে কোয়ালিফাই করতে পারে। তো সেই অনুযায়ী প্রথমত যে কাজটা করতে হবে সেটা হচ্ছে মোহনবাগান দলকে জিততে হবে, ম্যাচ জিততে হবে। ম্যাচ ড্র করলে হবে না, ম্যাচ ড্র করলেই কিন্তু সমস্যা। ম্যাচ জিততে হবে এবং ম্যাচ জিততে হবে তাও ক গোলের মাধ্যমে। ম্যাচ জিততে হবে অন্তত 2-0 গোলের মাধ্যমে। 2-0 গোলে জয় যদি পায়, কোনো রকম গোল না খেয়ে, আর যদি গোল খায় তাহলে 3-1 গোলে জিততে হবে। তাহলেই 1-0 গোলের বেশি ব্যবধানে কিন্তু কোয়ালিফাই করে যাবে ফাইনাল ম্যাচে। তো অন্ততপক্ষে যে অবস্থায় রয়েছে, মানে লাস্ট ম্যাচটা 2-1 গোলে হেরেছে, তো সেখানে যদি নেক্সট ম্যাচে 2-0 গোলে জিতে যায় তাহলে কি হবে, আলটিমেটলি যে স্কোরটা দাঁড়াবে সেটা হচ্ছে উড়িষ্যার 2 এবং মোহনবাগানের 3। এইভাবেই কিন্তু ফাইনাল ম্যাচে কোয়ালিফাই করে যাবে। তো এরপরে কোচ সার্জিও লোবেরা তিনি কি বলেন? তো সার্জিও লোবেরা যে বিষয়টা বলেন ম্যাচ নিয়ে, সেটা হচ্ছে, ম্যাচে আমাদের অন্যরকম একটা পরিকল্পনা ছিল, ম্যাচটা আমরা জিততে চাইছিলাম, নিজেদের ঘরের মাঠে খেলছিলাম, তো সেখানে সমর্থকরা কী আশা করেছিল আমাদের কাছে সেটা আমরা খুব ভালো করেই জানি। তো দলের একটা পরিকল্পনা ছিল যে প্রথমেই গোল তুলে নেবা, একটা পরিকল্পনা ছিল, সেটা
দলের প্লেয়াররা খুব ভালোভাবেই করেছে। রয় সত্যি অসাধারণ একজন প্লেয়ার, তার গোলেই আমরা শেষ অবধি জিতেছি। কিন্তু পরবর্তী সময় আমার পরিকল্পনা বদলাতে হয়। যেভাবে মোহনবাগান আক্রমণ করছিল তাতে করে ডিফেন্সটাকে বেশ আঁটোসাঁটো করে রাখতে হতো, আর সেই কাজটা খুব ভালোভাবেই করেছে। তার মধ্যেও আমাদের গুরুত্বপূর্ণ প্লেয়ার কার্লোস ডেলগডো রেড কার্ড খেয়ে বাইরে চলে যায়। তো আগামী ম্যাচে তাকে পাওয়া যাবে না। তো অনেক রকম পরিকল্পনা নিয়ে আগামী ম্যাচ খেলতে হবে। বাট এখনও আমি মনে করি যে এখনও আমরা ভালো জায়গায় নেই। ম্যাচ জিতলেও আমরা ভালো জায়গাতে নেই, কারণ আগামী ম্যাচটা রয়েছে যুবভারতীতে। তো সেখানে যে কোনো রকমভাবে যে কোনো পরিস্থিতির সম্মুখীন আমাদের হতে পারে। এমন হতে পারে আমরা সেখানে যদি ম্যাচ হেরেও যাই তাহলে হয়তো আমরা আবার ছিটকে যেতে পারি। তো এরকমই একটা কথা বলেন অবশ্যই সার্জিও লোবেরা। এবার সাদিকেও নিজের ভুল কিন্তু স্বীকার করেছেন। সাদিকেও মোটামুটি শুরু থেকেই কিছু করার চেষ্টা করছিল গতকালের ম্যাচে, কিন্তু তেমন একটা বলও পায়নি বা তেমন একটা কিছু করতেও পারেনি, কারণ তাকে কিন্তু বেশ কড়া মার্কিংয়ে রেখেছিল। কড়া মার্কিংয়ে যদি একটা প্লেয়ারকে রাখা হয় সব সময়, তাহলে কিন্তু সেই প্লেয়ারটা নিজের ভালো পারফরমেন্সটা হয়তো করে দেখাতে পারে না। কিন্তু নিজেকে কড়া মার্কিংয়ে থাকলেও নিজেকে তৈরি করে নিতে হবে জায়গাগুলো, নিজেকে স্পেস তৈরি করে নিতে হবে। সেইগুলো সাদিকেও কিন্তু গতকাল ঠিকঠাক করতে পারেনি। প্রথমত একটা ইয়েলো কার্ড, তারপরে মাথা ঠান্ডা না রাখতে পেরে, কারণ ম্যাচের মধ্যে তো অনেক কিছুই ঘটছিল, সেগুলোতে বিরক্ত হচ্ছিল। তো সেই রকমভাবেই তিনি মাথা না ঠান্ডা রাখতে পেরে একটা ডাবল ইয়েলো কার্ড খেয়ে যায়, যার ফলে রেড কার্ড হয়ে যায়। তো তিনিও তারপরে কিন্তু শকড হয়ে গেছিলো যে এটা কী হলো, কারণ দল এমনি পিছিয়ে রয়েছে, তারপর তার জন্য আবার রেড কার্ড হয়ে 10 ম্যান হয়ে গেল। তো সব মিলিয়ে তিনিও কিন্তু বেশ একটা হতাশ ছিলেন। এবার সবশেষে যে আপডেটটা শেয়ার করব সেটা হচ্ছে ব্রেন্ডান হামিল। তো ব্রেন্ডান হামিলকে দলে নেবার জন্য কিন্তু এবার আইএসএলের বড় একটা দল অফার করেছে। হ্যাঁ, দলে নিতে ইচ্ছুক রয়েছে মুম্বাই সিটি এফসি দল। ব্রেন্ডান হামিল একেতে এশিয়ান কোটার বিদেশি প্লেয়ার। তো এই ব্রেন্ডান হামিল কিন্তু মোহনবাগান দলের হয়ে খুব ভালো পারফরমেন্স করেছে। কম বেশি যেটুকুই করুক খুব ভালো পারফরমেন্স করেছে আমার মতামত অনুযায়ী। তো ব্রেন্ডান হামিলের সাথে চুক্তি শেষ হয়ে যাচ্ছে, আর মোহনবাগান দলের যে সিদ্ধান্তটা রয়েছে সেটা হচ্ছে ব্রেন্ডান হামিলের সাথে কোনো রকম চুক্তি বাড়াবে না। তাই এই কথাটা তো অন্যান্য দল খুব ভালো করেই জানে। আর এর পাশাপাশি ব্রেন্ডান হামিল একটা পুরোপুরি ফ্রি প্লেয়ার হয়ে যাবে, তাই কোনো রকম ট্রান্সফার ফি দিতে হবে না মোহনবাগান দলকে। এই সুযোগের সদ্ব্যবহার করতে চাইছে মুম্বাই সিটি এফসি দল। মুম্বাই সিটি এফসি দল তাকে দলে নিতে চাইছে। যদি এই ডিলটা ডান হয়ে যায় তাহলে কিন্তু মুম্বাই সিটি এফসি দলের জন্য একটা ভালো সাইনিং অবশ্যই হবে, কারণ ব্রেন্ডান হামিল ইন্ডিয়ান ফুটবলে অনেক দিন ধরে খেলছে, 2 বছর তো খেলছেই। তো সেখানে তার যথেষ্ট অভিজ্ঞতা হয়ে গেছে আইএসএল সম্পর্কে। তো সেখানে আরও ভালো সার্ভিস হয়তো তিনি দিতে পারবেন এখনও। সেটা মোহনবাগান দলের হয়ে না হলেও সেটা অন্য কোনো দলের হয়ে দিতে পারবে। সেটা হয়তো মুম্বাই সিটি এফসি দলের হয়েই দিতে পারবে, বাট মুম্বাই সিটি এফসি দল তাকে দলে নেবার জন্য অফার করেছে, এমনটাই কিন্তু খবর রয়েছে। তো এই ছিল আজকের কিছু গুরুত্বপূর্ণ আপডেটস। যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক করো, ভিডিওটাকে শেয়ার করো এবং এই চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে নিও।